তিনি সর্বসাক্ষী। সাফল্যের মধ্যে তাকে স্মরণ করো, সাফল্যের মধ্যে তাকে স্মরণ করো, বৈফল্যের মধ্যেও তাকে স্মরণ করো, বীর্যধারণে তাকে স্মরণ করো, বীর্যপাতেও তাকে স্মরণ করো, ইন্দ্রিয় সুখে তাকে স্মরণ করো, ইন্দ্রিয় দুঃখেও তাকে স্মরণ করো। দ্বৈততা বাইরে চলছে, কিন্তু ভিতরে ভিতরে তুমি এক প্রবাহ, একমুখী হতে চেষ্টা করো। এছাড়া এই অবস্থায় তোমার আর কোনো উপায় নেই। প্রাণপণে এই দ্বৈততা থেকে, এই দোটানা থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা করো। মুক্ত করতে পারলে অদ্বয় ধ্যান সমাধির মধ্যে ডুবে যাওয়া যায়, যা সকল ভালো মন্দ সুখ দুঃখের পারে, যা স্বরূপের আনন্দে সাক্ষাৎ অবস্থিত। নিরন্তর ধ্যান চালাও, তিনি তোমাকে, তোমার সব কিছুকে, তোমার সকল ভাবনা চিন্তা, সকল গোপন ও প্রকটিত প্রয়াসকে তার ওই সুন্দর গভীর ভালো ডাগর আঁখি দুটি দিয়ে দেখছেন। তিনি সাক্ষী রূপে সর্বদা তোমার সামনে বর্তমান। তুমি ক্ষণিকের জন্য তার ওই সর্বভেদী দৃষ্টির আড়ালে যেতে পারো না। তুমি যে গোপনে ইন্দ্রিয় চর্চা করো অথবা ইন্দ্রিয় সমূহের সঙ্গে সংগ্রাম করো, সেটি তার নজর কদাচ এড়ায় না। তোমার এই শৈথিল্য অথবা সংগ্রামী প্রয়াসের প্রতিটি স্পন্দন তিনি গভীর আগ্রহ সহকারে লক্ষ্য করেন। তুমি যথার্থ তাকে কতটুকু চাইছো, আর তুমি ইন্দ্রিয় সম্ভোগ কতটুকু চাইছো। তুমি যখন ওই সংগ্রামে প্রায় পরাস্ত হতে যাচ্ছ, তখন তুমি তার পায়ে আছড়ে পড়ে প্রার্থনা জানাও, ঠাকুর, আমি তো তোমার সব কিছু তোমার কাছে অনাবৃত করে তুলে ধরেছি, তুমি এর বিহিত করো। এভাবে প্রতিস্পন্দনে তার সাক্ষাৎ উপস্থিতি অনুভব করতে চেষ্টা করো। সূর্য সাক্ষী রূপে থেকেও পৃথিবীর যেমন নিরন্তর উপকার সাধন করছেন, পরমেশ্বরকে সাক্ষী স্বরূপ এভাবে অনুক্ষণ অনুভব করতে পারলে তার বীর্য তেজ সহায়তা সুষমা তোমার মধ্যে ক্রমে নেমে আসে, তোমাকে তাঁরই শক্তিতে তাঁরই মহিমায় প্রতিষ্ঠিত করে। দৈহিক ব্রহ্মচর্যের সাধনা এভাবে আত্মিক ব্রহ্মচর্যের সাধনায় উত্তীর্ণ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাঠ করলাম তিনি সর্বসাক্ষী, ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে, গীতা প্রেস থেকে প্রকাশিত অমূল্য গ্রন্থ।